গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, শরীরটা বেশ ফ্রেশ আছে আর ভালো আছে। ক্যামেরাটা অফ হওয়ার পরে ক্যামেরার উপরে লোকটা বড্ড মার খাবে, কারণ সকাল সকাল সে আমাকে ভেঙাচ্ছ কেন তুমি পিছনে ভাবে? কোথায় গান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকঠাক বলছো, আমি সেই জন্যই গান গাইছি। বাকি বাইরে গালাগালি দিলে কিন্তু ওপেন ক্যামেরাতে আমি শয়তান বলে যাই, শয়তানটা গালাগালির মধ্যে পড়ে তো বাজে কথা, বাজে মানুষদেরকেই শয়তান বলে। বাজে কথা আমি ঠিক লোককে ঠিকটাই বলেছি। বাইরের ওয়েদারটা দেখো মেঘলা, বৃষ্টি হবে। কি খাবে আজকে দুপুর বেলাতে? বউ তো সুস্থ হয়ে গেছে, ব্যাস তাহলে বিরিয়ানি। লিস্ট ধরাতে থাকো। অসুস্থতার সময় তো যেন কম ছেড়েছিলে, বেশি ধরিও নি কিন্তু ফালতু লোক। বাকি যাই হোক, চলো আজকে সানডে স্পেশাল ব্লগটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকা আজকে এই ব্লগটা দেখতে থাকো। ফার্স্ট ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ, আপেল আর লেবু, আর সব তো কাটাই আছে। একটু পরে রান্না চাপাবো। এখানে চালটা ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির, আর এখানে মাংসটা বার করে রেখে দিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে দেখো। এখানে দুটো হচ্ছে পোটলা, পুজো দেওয়ার পোটলা। এটা একটা আমার নামে পুজো দেওয়া, এটা একটা আমার বরের নামে পুজো দেওয়া। দুটো পোটলা। ওষুধ খাওয়াবে। ওষুধে ডলছিস কেন? মর্নিং নেরু। নেরু না, চুল আছে বল। এইটা তোমার হরলিক্স তো নাও, ঠিক আছে? ওষুধ পরে খাবো, আগে হরলিক্স খাও। আর এখানে রান্না চলছে, বিরিয়ানির প্রস্তুতি। বাবা আলু ভাজা হয়েছে, পেঁয়াজ ভাজা হয়েছে। কিছু বলবে? শরীরটা ভালো লাগছে না? দুর্বল লাগছে? দুর্বল। তুমি তো কাল বললে আমি ফিট, আমি এবার সব ঠিকঠাক করে ফেলবো। এবার বেশ ভালো লাগছে, আস্তে আস্তে আমি একদম লাইনে চলে এসেছি। আর আজকে তুমি এসে কথা হচ্ছে লাইনে চলে এসেছি মানে এটা কি ভাই? সঠিক ধারাই চলে এসছো। ঠিক আছে, থামতে পয়সা নেবে। আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটোর সাথে চিকেনটাকেও দিয়ে দিয়েছি নুনের সাথে, জল বের হতে। এই যে এখানে দুধ আর আমার হরলিক্স। যবে থেকে দুধ হরলিক্স খাওয়াটা ধরেছি না, তবে থেকে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ব্রেকফাস্ট মনে হচ্ছে, দুধ আর মুসলির থেকে। না সত্যি খেতেও ভালো লাগছে, বল শক্তিও পাচ্ছি, শরীরটা কেন একটু দুর্বল লাগছে। যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে কাজ করে নিই। মাসি একবার এসেছিল, মাসিকে বললাম তুমি সামনে মাসিমের বাড়িতে করে আস, আমার এখনো হয়নি। মাসি গেছে, কিন্তু এরপর না হলে আর আসবে না, ডিরেক্ট বাড়ি। ব্রেকফাস্ট ব্যাস, আর কিচ্ছু না, দুধ আর হরলিক্স। এখানে একদম কষা কষা করে চিকেন হয়ে গেছে। আজকে চিকেনটা পুরো কষা কষা করেছি। মেয়ের স্নান হয়ে গেছে, বিরিয়ানি পরে করব। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা রয়েছে। থাক, এখন আমি যাব স্নান করতে। একটা বালিশের চেন ছিঁড়ে গেছে, ওটা দেবো। ও আসলে ওটা নিয়ে যাবে সেলাই করতে। আর ওর রেনকোটটাও ছিঁড়ে গেছে, চেনটা, ওটাও সেলাই করবে। এই যে এইটা ছিঁড়ে গেছে, এইটা সেলাই হবে। তুমি বসো। রান্না হয়ে গেছে, এবার খাবো আমি গরম গরম এক চিকেন বিরিয়ানি। সরি, এক দিন দুপুরে সকালেই তো খেলে, আবার কটা এক খাবে। কেমন হয়েছে জানি না, খুবই অসুস্থ অবস্থায় বানিয়েছি। আরে শরীরটা আজকে দুর্বল লাগছে। বৌমা তো এ মা এগিয়ে আয় তো, এগিয়ে আয়। বাবাকে নিয়ে তুমি আসো। না নাই সন্ধ্যের টিফিনের প্রস্তুতি চলছে। এটা হচ্ছে ডিম পরোটা। কই গো, এটা জাম্বো সাইজ তৈরি হয়েছে। He was so small. তারপর Dad could eat him, hat and all. শরীর কেমন আছে এখন? আমার বিরিয়ানিটা খাওয়ার পর থেকে শরীর আরো অসুস্থ হয়ে গেল। খাওয়া দাওয়া তো এবার সিরিয়াসলি কিভাবে ক্যাচ নিলাম, পুরো কভার থেকে খুলে পড়ে গেছে। সিরিয়াসলি দেখো, ওর জন্যই তো পড়ে যাচ্ছিল ফোনটা। এইখানটা পুরো এমন হয়ে গেছে, ফোনটা কাত হয়ে পড়ে যাচ্ছিল। আর এই দিকটা মানে দুটো দিকের অবস্থাই খারাপ। এই যে ऐसा है मेरा
হালাত ऐसा है কিভাবে ধরলাম বলো এক্ষুনি যাচ্ছিল পচা ভিজে গেছে উফ মুখটা ধরাস করে উঠেছে পচারটা একটু ছোট্ট খাট্ট এখানে একটু ছোলাটা ভিজিয়ে দিয়েছি নালে পোকা ধরে যাবে ছোলাটা অ্যাকচুয়ালি অনেক ছিল কালকে করবো আজকে না বাকি খেয়ে দিয়ে সবজিটা বানাবো এই শাকটা সেই যে শাকটা এনেছিলাম তার সাথে এনেছিলাম যদিও বা দেখো এখনো ভালো আছে প্রায় 1 সপ্তাহের উপর হয়ে গেল এই শাকটা কাল করব আর তরকারিটা করব এগুলো আলু এটা ফ্রিজেই ঢুকিয়ে দেবো মেয়ের স্কুল আছে তাই ব্যাগটা বার করে রাখলাম জামা প্যান্ট গুলো বার করা আছে আর এখানে এতগুলো আয়রন করেছো তুমি বাহ বাহ 3টে প্যান্ট 3টে শার্ট আরে এই পোকাগুলো কত এসেছে ওই তো একটা মাথার উপর প্রায় 5-6টাও এখন ফেললো গুনে গুনে এই যে হাতে ঝাঁটা ফাটা নিয়ে আবার ওখানে একটা এগুলো এত কোথা থেকে এসছে গো মানে এত একদম আমাদের বাড়িতেই দিতে হবে ঢাকা রয়েছে তবুও ঢাকতে হবে যাই হোক এখানে শুনে চিকেন কষার ওপর কষা কষা হয়ে যাবে ভালো তো 1 পিস বেড়ে যাবে তাই না বল আমার বরের ওখানটা আমার বরের দায়িত্ব হচ্ছে পোকামাকড় বাড়িতে আসলে তাড়ানো তো এটা একটু ঢুকেছে এখন এটাকে তাড়ানো আরে আমাকে মেরো না ঝাঁটা দিই তা বলে মেরা দিও না আমি দাঁড়িয়ে আছি কোনো মানে হয় দেখে শুনে তো মারো সত্যি এগুলো এত বাড়িতে তোদের কি হচ্ছে বলতো ওপরে উঠছে ফ্যানে বাড়ি লাগছে দিয়ে চারিদিকে কুচু 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 হয় না ধুলোর সাথে পড়ছে আর ঘরে এখান ওখান সেখান পড়ে মরে রয়েছে 3-4টে তারপরে ও হাঁটছে চলছে পায়ে লাগছে তো ওর জন্য ও ফেলে দিচ্ছে আবার একটা এসছে বাকি চিকেনটা না পুরো কষা কষা হয়েছে চলো খেয়ে কাল স্কুল আছে ম্যাডামের আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই